তো বন্ধুরা, ব্যবসা তো করবে, কিন্তু ব্যবসা করলেই তো করা যায় না। আমরা আজকে ব্যবসার কিছু সমস্যার ব্যাপারে আলোচনা করব। আজকে যে সমস্যাটা বলবো তোমাদেরকে ব্যবসা নিয়ে, সেটা হচ্ছে ব্যবসায়িক কম্পিটিটর। অর্থাৎ তুমি যখন ভাবছো যে ব্যবসা করবে, তখন তোমাকে ভাবতে হবে যে সেই ব্যবসায় কম্পিটিশন বা কম্পিটিটর কে বা কারা আছে, বা কিভাবে তুমি সেই কম্পিটিটর থেকে নিজের ব্যবসাকে বাঁচাবে, অর্থাৎ কম্পিটিশন থেকে কিভাবে বাঁচাবে। দেখো বন্ধুরা, আমি আমাদের এই আলোচনাটা একটু অন্যরকম করতে চাইছি। কেন দেখো, প্রত্যেকেই প্রোডাক্ট বানায়, অনেকেই আছে ইউটিউব চ্যানেলে যারা প্রোডাক্ট বানায়, এবং অনেকেই আছে যারা প্রোডাক্টের প্রমোশন করে, যারা বলে যে এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করো, ওই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করো, এত লাভ অত লাভ। কিন্তু পার্টিকুলার কোনো একটা জায়গায় তুমি যদি আটকে যাও, বা ব্যবসা শুরু করতে গেলে কি কি সমস্যা হয় এবং কিভাবে তুমি সেই সমস্যাগুলো সমাধান করবে, এই সমস্ত সাবজেক্টগুলো নিয়ে আলোচনা বা ভিডিও ইউটিউব চ্যানেলে কিন্তু খুব কমই আছে। যারা তোমরা ভিডিও দেখো বা যারা ভিউয়ার্স রয়েছে আমার, তারা লক্ষ্য করবে হাজার হাজার প্রোডাক্টের কিন্তু বিজ্ঞাপন বা ভিডিও ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। এই প্রোডাক্ট, সেই প্রোডাক্ট, ওই প্রোডাক্ট, হাজার হাজার প্রোডাক্ট নিয়ে যদি সবাই বিজনেস করতো এবং বিজনেস করলেই যদি সবাই লাখপতি হয়ে যেত, তাহলে আমাদের দেশের 90% ইউথ চাকরির পিছনে দৌড়াতো না। ঠিক কথাই। এবং আমাদের দেশে বেকার সমস্যাও এত দিন দিন করে বেড়ে যেত না। তো ব্যবসার ক্ষেত্রে 90% ছেলে মেয়ে কিন্তু ফেলিয়ার হয়ে যায়। আজকে সেরকমই একটা টপিক আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে ব্যবসায়িক কম্পিটিশন। কম্পিটিটর থেকে কি করে তুমি বাঁচবে বা নিজের ব্যবসাকে বাঁচাবে, সেই সম্পর্কে কয়েকটা টিপস তোমাদেরকে দেবো। ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেলটা শেয়ার করে দিও ভিডিওটাকে। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশের বেল বাটনটা বাজিয়ে দিও। চলো শুরু করে দিই আজকের ভিডিওটা। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি আমি যে কথাগুলো বলছি এগুলো আমার নিজের বিজনেস এক্সপিরিয়েন্স থেকেই তোমাদেরকে বলা। আমি 2017 থেকে অনলাইন বিজনেস স্টার্ট করি, 2017 থেকে। তার আগে অফলাইনে করতাম। প্রথমে অ্যাকচুয়ালি 2016 থেকে মোটামুটি আমার বিজনেস স্টার্ট বলতে পারো। তখন দোকানে দোকানে মেটেরিয়াল সাপ্লাই করতাম, মানে তখন গার্মেন্টস বা ক্লথ নিয়ে বিজনেস করতাম, গার্মেন্টসের বিজনেস করতাম, শাড়ি, কুর্তি, সালোয়ার বা লেগিংস এই সমস্ত। তারপর আমি অনলাইনে বিজনেস করতে শুরু করি 2017 থেকে। প্রথমে অনলাইন বলতে গ্লো রোডে শুরু করি, তারপর অ্যামাজনে আসি। আর তারপরে যখন দেখলাম লকডাউনের সময় খুব বড় ধাক্কা খাচ্ছিলাম, তখন আমার ক্লথিংয়ের বিজনেসটা বন্ধ হয়ে যায়। কারণ মেইন কারণ হচ্ছিল কম্পিটিশন। কম্পিটিশনের জন্য এগোতে পারছিলাম না, এবং দেখছিলাম যে যতটা আমি ইনভেস্ট করছি, যতটা আমার রিটার্ন আসছে, তার থেকে বেশি আমার লস হচ্ছে, মানে যতটা প্রফিট হচ্ছে তার থেকে বেশি লস হচ্ছে, আমি লসের খাতায় গেইন করছি। আমাকে বাধ্য হয়ে 2019-এর মাঝামাঝি আমাকে ক্লথিং বা গার্মেন্টসের বিজনেস বন্ধ করতে হয়, এবং তারপর আমি শুরু করি হ্যান্ডমেড সোপ নিয়ে বিজনেস। এখন কন্টিনিউ চলছে আপাতত 2024, এটা হচ্ছে তোমার 2025। তো মেন ব্যাপারটা হচ্ছে কিন্তু আমি যেটা বলছিলাম যে আমাদের ছোট বিজনেস যারা আমরা শুরু করেছি, ঘর থেকে শুরু করেছি, আমি বারবার করে বলি যে ঘর থেকে শুরু করো, ছোট করে ছোট বিজনেস শুরু করো, যেখানে তোমার হয়তো 5,000 টাকা বা 10,000 টাকা ইনভেস্টমেন্ট নিয়ে শুরু করো। তো আমি সেই সমস্ত ভাই বা বোনদেরকে আমি বলতে চাইছি, বা যে সমস্ত যারা ধরো কলেজ স্টুডেন্ট তোমরা রয়েছো, তাদের জন্য আমার এই ভিডিওটা বা এই ভিডিওগুলো আমি বানাই, যেগুলো প্রত্যেককে তাদেরকে উদ্দেশ্য করে বলছি। ছোট বিজনেস যারা স্টার্ট করতে চাইছো, তাদের কিন্তু এই প্রবলেমটা হয়। প্রথম কথা, তাদের কাছে ক্যাপিটাল বা মানি কম থাকে নাই বলতে পারো। সুতরাং যেখানে টাকা থাকে না সেখানে রিস্ক নেওয়ার ক্যাপাসিটিটা কমে যায়, যেটা আমারও হয়েছিল। আমি অনগোয়িং কন্টিনিউ কয়েক বছর ধরে বা বেশ কিছু বছর ধরে এই জিনিসটাতে সাফার করেছি। সেকেন্ডলি হচ্ছে কম্পিটিশন। তুমি দেখবে যখনই, তো যেটা বলছিলাম যে কম্পিটিশন, দেখবে যে কোনো বিজনেস তুমি হয়তো স্টার্ট করেছো, বেশ চলছে 2 মাস 4 মাস, প্রথম বেশ ভালোই চলছে, 4 মাস 6 মাস।
তুমি তখন ভাবলে হয়তো যে বাহ বেশ ভালো চলছে বিজনেসটা, তাহলে এবার আরো কিছু পুঁজি বা ক্যাপিটাল এদিক ওদিক থেকে জোগাড় করে আর একটু ইনভেস্ট করি, বা বিজনেস থেকে যেটা টার্ন ওভার তোমার আসছে, যেটা প্রফিট আসছে, সেটাই তুমি আবার রিইনভেস্ট করছো বিজনেসটাকে আরো বড় বানানোর জন্য। ঠিক সেই সময় হয়তো দেখা গেলো বিজনেসটা 1 বছর যাচ্ছে, চলছে রানিং, ঠিক তোমার আশেপাশে ওই সেম প্রোডাক্ট নিয়ে আর একটা দোকান গজিয়ে উঠলো। ঠিক 2 মাস 3 মাস পরে আর একজন সেই সেম প্রোডাক্ট নিয়ে আর একজন মার্কেটে হাজির হয়ে গেল। সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, দেখবে এখন খুব চারিদিকে রুটির দোকান হচ্ছে, রুটি শিল্পের খুব উন্নতি হয়েছে। তো আমাদের এখানেও প্রচুর চারিদিকে রুটি শিল্পের উন্নতি হয়েছে, যেটা বছর 2 আগেও কিন্তু এতখানি ছিল না। এখন প্রায় ঘরে ঘরেই রুটি শিল্প গজিয়ে উঠেছে। ফ্ল্যাটের তলায় বলো, বা জাস্ট একটা টেম্পোরারি টাইপের দোকান করে, বা মাচা টাইপের খাটিয়ে রুটি বলো, তো রুটি শিল্প গজিয়ে উঠেছে। তো ন্যাচারালি যখন কম্পিটিশন কোনো জিনিসের বাড়ে, তখন কি হয়, প্রফিট কমতে থাকে, বা যে কোনো যে দোকানদার বা যারা বিজনেসম্যান তাদেরকে মধ্যে যদি কম্পিটিশন বাড়ে, তখন কি হচ্ছে, সেলটা আলটিমেটলি কমতে থাকে, তাই তো? নিজের প্রোডাক্টকে তুমি কিভাবে এই কম্পিটিশন থেকে বাঁচাবে? কারণ তোমার কাছে পুঁজি কম, যে হয়তো নতুন বিজনেস করতে আসছে তার পুঁজি হয়তো তোমার থেকে বেশি, সে হয়তো অনেক বড় করে ফুলিয়ে ফাঁপিয়ে বিজনেস করতে শুরু করেছে। সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে তোমার কি করা উচিত? এই প্রবলেমগুলো তোমরা সবাই জানি, কিন্তু এর সলিউশনটা কি? কম্পিটিশন থেকে নিজেকে বাঁচানোর বা নিজের বিজনেসকে বাঁচানোর উপায়টা কি? আমরা প্রায়ই বলে থাকি যে কোয়ান্টিটি নয়, কোয়ালিটিতে ধ্যান দাও। দেখো, বিজনেস যখন তুমি করছো তখন তোমাকে মাথায় রাখতে হবে যে কাস্টমার কিন্তু বিভিন্ন ধরনের আছে। কেউ হাই কোয়ালিটির প্রোডাক্ট পছন্দ করে, হয়তো একই প্রোডাক্ট, হয়তো রুটি ধরে নাও, ঠিক আছে, আমি এক দোকান থেকে পছন্দ করি, বা আমি এক ধরনের রুটি খেতে পছন্দ করি, আর একজন একটু নরম ধরনের রুটি খেতে পছন্দ করে। বা সাবান ধরে নাও, আমি আমার প্রোডাক্ট নিয়েই কথা বলছি, যখন আমি হ্যান্ডমেড সোপ যে প্রাইসে দিই, আমার পাশের দোকানদার হয়তো তার থেকে একটু কম প্রাইসে শুরু করেছে, কাস্টমাররা তার কাছে যাবে। কিছু কাস্টমার থাকবেই যারা কোয়ালিটি খুঁজবে, অর্থাৎ ভালো কোয়ালিটির প্রোডাক্ট তাদের দরকার। এই ধরনের কাস্টমার কিন্তু মার্কেটে খুব কম থাকে। ম্যাক্সিমাম কাস্টমার যারা থাকে তারা হচ্ছে কম প্রাইসে প্রোডাক্ট খোঁজে, কম প্রাইস ভালো মান। আমাদের ইন্ডিয়ান মেন্টালিটির মধ্যে এটাই পড়ে। কিন্তু বন্ধুরা, একটা কথা হচ্ছে, কম প্রাইসে যারা তোমরা কাস্টমার রয়েছো তাদেরকে বলি, কম প্রাইসে কিন্তু কখনোই ভালো জিনিস আশা করাটা ভুল। এই মাথার মধ্যে যেটা ঢুকে গেছে না, কম প্রাইসে ভালো প্রোডাক্ট, এটা কিন্তু ভুল। কম প্রাইসে কখনো ভালো জিনিস, উন্নত মানের জিনিস পাওয়া যায় না। হোয়াট এভার, এটা আলাদা প্রসঙ্গ। যেটা বলছিলাম যে তোমাকে করতে হবে কি, তুমি করবে কি? তুমি একটাই কাজ করতে পারো, তোমার কাছে পয়সা কম, পুঁজি কম, তুমি অনেক বড় করে বাড়াতে পারবে না বিজনেস, তোমার বিজনেসের কম্পিটিশন দিন দিন বেড়ে যাচ্ছে। এই অবস্থায় তোমাকে দেখতে হবে তোমার প্রোডাক্টের স্পেশালিটি কি, গুণগত মান। হয়তো দেখা গেল পাশের দোকানটা তোমার থেকে 1 টাকা কি 2 টাকা কমে বিক্রি করছে, তার কাছে কাস্টমার বেশি যাচ্ছে। তার পাশে আর একটা দোকান আছে, সে হয়তো একই লেভেলের জিনিস দিচ্ছে, তার প্রোডাক্টের দাম হয়তো আরো 50 পয়সা কম, তার কাছে কাস্টমার যাচ্ছে। তোমার কাস্টমার কিন্তু দিন দিন কমছে। সেখানে দুটো জিনিস তোমাকে মাথার মধ্যে নিয়ে নিতে হবে। এক হচ্ছে পেশেন্স, হোল্ড ইওর পেশেন্স। এই সময় তোমার মনে হবে যে চলো আমি আর বিজনেস করতে পারছি না, লসে রান করতে হবে, এবার আমাকে বিজনেসের ঝাঁপ বন্ধ করো, চলো মার্কেট থেকে উদাও হয়ে যাই। না বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের 90% লোক বা বিজনেসম্যানেরা, ছোট ছোট বিজনেসম্যানেরা করে। তোমাকে তোমার কোয়ালিটির দিকে ধ্যান দিতে হবে, প্রোডাক্টের কোয়ালিটি। কিছু কাস্টমার থাকবেই যারা ভালো প্রোডাক্ট চাইবে, এবং যারা ভালো প্রোডাক্ট চাইবে তারা তোমাকেই বেছে নেবে বা তোমার কাছেই আসবে, যে ভালো প্রোডাক্ট এই ব্যক্তির কাছ থেকেই পাওয়া যায়, বা এর প্রোডাক্ট খেলে বা এর প্রোডাক্ট কনজিউম করলে আমাদের কোনো অসুবিধা হবে না। পরিষ্কার পরিচ্ছন্ন প্যাকেজিং বা ভালো মেটেরিয়াল তোমাকে রাখতে হবে। এবার তুমি বলবে যে ভালো মেটেরিয়াল আমি দেবো, দামটাও তো তাহলে বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে তোমাকে কিন্তু তোমার আগের যে প্রফিট
তার থেকে প্রফিট লেভেলকে, মার্জিনকে কমাতে হবে। তোমাকে মার্কেটে টিকে থাকতে হবে। সুতরাং তুমি পাশের দোকানদারের সঙ্গে কম্পিট করতে পারো বা না পারো, তোমাকে প্রোডাক্ট প্রাইস অন্তত কিছুটা হলেও কমাতে হবেই, ডেফিনেটলি। কিন্তু তোমার মধ্যে যদি কাস্টমার সার্ভিসের মনোভাব থাকে, কাস্টমার সার্ভিস, গট ইট বন্ধুরা, কাস্টমার সার্ভিসের মনোভাব থাকে যে কাস্টমারকে আমি ভালো প্রোডাক্ট দেব, তুল্যমূল্য দাম হয়তো একটু বেশি নেব, কিন্তু খুব হাই প্রাইস যেটা রেখেছিলাম সেটা রাখবো না, তার থেকে প্রাইস অবশ্যই একটু কমাবো, কিন্তু গুণগত মান অন্যদের থেকে বেটার কোয়ালিটি আমি তাদেরকে প্রোভাইড করব। আমার প্রফিট হয়তো একটু কমুক, কোনো অসুবিধা নেই, লং টার্মে কিন্তু তুমি জিতবে। যে কাস্টমারগুলো অন্য দোকানে যাচ্ছিল তারাও হয়তো তোমার কাছে 1 বছর 2 বছর বা 5 বছর পর ফিরে আসতে পারে, তোমার প্রোডাক্টের গুণগত মান যদি ভালো এবং সেই কোয়ালিটি তুমি যদি বজায় রাখো। আর একটা জিনিস হচ্ছে, কোয়ালিটি কিন্তু ব্র্যান্ড তৈরি করে। তুমি মার্কেটে 10 টাকা দামের সাবানও পাবে, সেটা একটা ব্র্যান্ড, অনেক অনেক বড় বড় কোম্পানির ব্র্যান্ড রয়েছে। আবার তুমি কিন্তু মার্কেটে 100 টাকা দামের প্রোডাক্ট বা সাবানও পাবে। আমি যদি সাবানের উদাহরণ দিই, সেক্ষেত্রে 10 টাকার সাবানের গুণগত মান আর 100 টাকা দামের গুণগত মান দুটো কিন্তু আলাদা। মেশিন মেড প্রোডাক্ট আর হ্যান্ডমেড প্রোডাক্টের গুণগত মান কিন্তু আলাদা। যারা প্যারাবেন ফ্রি বা কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট তৈরি করে তাদের প্রোডাক্টের দাম অবশ্যই একটু বেশি হবে, তাদের কনজিউমার কম হবেই, তাদের প্রফিটও কম হবে, কিন্তু তাদের গুণগত মান অবশ্যই ভালো, বেটার কোয়ালিটি তারা কিন্তু প্রোভাইড করতে পারে কাস্টমারকে। সেখানে কিন্তু কাস্টমার স্যাটিসফ্যাকশনের সম্ভাবনা বেশি। তাই শর্ট টার্মে না হোক, তুমি কিন্তু লং টার্মে ধীরে ধীরে গেইন করতে পারবে, এটুকুনি আমি তোমাকে বলতে পারি। তাই কম্পিটিশন বা যে কম্পিটিটার তাদেরকে ভয় না পেয়ে মার্কেট থেকে পিছু না হটে তুমি তোমার কনসিস্টেন্সি মেনটেন করো। কম্পিটিটরের সঙ্গে পাঙ্গা দেওয়ার দরকার নেই যে সে 10 টাকা কমিয়েছে বা 10 টাকা আমাকেও 10 টাকা 12 টাকা কমাতে হবে, না, তুমি অবশ্যই 5 টাকা কমাও, কিন্তু তোমার গুণগত মান, প্রোডাক্টের গুণগত মান যেন সেম থাকে এবং সেটাকেই সাস্টেন করো। তাহলে দেখবে ধীরে ধীরে কাস্টমাররাও বুঝবে যে এই দোকান থেকে কিন্তু ভালো প্রোডাক্ট আমরা পাই। দেখবে আগেকার দিনে আমাদের মাসি পিসিরা, মা মাসিরা বলতো অমুক দোকানের কোয়ালিটি ভালো, অমুক দোকানে যা, এক রেটের দোকান, অর্থাৎ সেই দোকানে রেটটা হয়তো হাই, অন্যান্য বাজারের অন্যান্য দোকানের থেকে তার প্রাইস বেশি, কিন্তু কাস্টমাররা দেখবে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে তার থেকে মাল কেনে। কেন? কেননা এক রেটের দোকান মানে হচ্ছে তার যে প্রোডাক্টের কোয়ালিটি সেটা ভালো, সেটা অনেক ভালো রাদার দেন আদার যে সমস্ত কম্পিটিটর রয়েছে তাদের থেকে। তাই জন্য মার্কেটে যদি তুমি সাস্টেন করতে চাও, নিজের অল্প পুঁজি নিয়ে তুমি যদি নিজের ব্র্যান্ডকে বানাতে চাও, তাহলে অবশ্যই তোমাকে কিন্তু মার্কেটে টিকে থাকতে হবে। টিকে থাকাটাই কিন্তু আজকের দিনে সব থেকে বড় লড়াই। এখানে যদি তুমি জিততে পারো তাহলে কিন্তু তুমি আলটিমেটলি গেইন করতে পারবে। তাই জন্য আশাহত না হয়ে একটু প্রাইস কম্প্রোমাইজ করে, একটু প্রফিট কম্প্রোমাইজ করে যদি তুমি মার্কেটে টিকে থাকতে পারো এবং ভালো প্রোডাক্ট এবং ভালো সার্ভিস প্রোভাইড করতে পারো, তাহলে কিন্তু অবশ্যই কাস্টমাররাও একদিন বুঝবে যে তুমিই ভালো বা তুমিই বেস্ট। কাস্টমাররা সেদিন কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে তোমার প্রোডাক্ট কিনবে। ফেসবুকে এরকম অনেকের আমি দেখছি যারা ঘর থেকে প্রোডাক্ট বানিয়ে বিক্রি করে, মার্কেটে দাঁড়িয়ে থেকে কিন্তু লোকে তাদের থেকে কেনে, তো অবশ্যই সেটাও কিন্তু করতে পারে। তাই জন্য ঝুঁকিহীন বা ঝুঁকি নেব না এই ধরনের মেন্টালিটি না রেখে অল্প অল্প করে সাস্টেনেবল ঝুঁকি নেওয়ার চেষ্টা করো এবং বিজনেস করার জন্য আরও সিরিয়াসলি বিজনেস করো, যাতে করে একদিন প্রফিটের মুখ দেখতে পারো। এই সমস্ত কথা তোমাদেরকে বলার একটাই কারণ, যাতে করে তোমরা মার্কেট থেকে যারা আমাকে ফোন করো, যারা বিজনেস করতে চাই বলে আমাকে কল করো, মেসেজ করো, তাদের জন্য এইগুলো বলার একটাই কারণ হচ্ছে যারা মার্কেটে টিকে থাকতে পারো। কেননা মার্কেটে যখন তুমি নামবে বিজনেস করতে, তখন অনেক অনেক প্রবলেম আসবে। সেই প্রবলেমগুলো যদি ফেস করতে পারো এবং সেগুলোকে ফাইট করে সেখান থেকে যেন এগিয়ে যেতে পারো, সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা বানানো। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। যারা আমাদের সোপ মেকিংয়ের ক্লাস জয়েন করতে চাইছে, অনলাইন ক্লাস, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও।
আর যারা আমাদের প্রোডাক্ট কিনতে চাইছো, অবশ্যই 100% হ্যান্ডমেড সোপ আমরা বিক্রি করি। অনলাইনে glomy skincare.com ভিজিট করে সেখান থেকে কিন্তু পারচেস করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ।